ক্লাস রেকর্ড করবো। আচ্ছা, আজকে আমরা পড়বো হচ্ছে অ্যালকেন। আর ওই যে আমার বুঝছেন যে প্রোপ মিথ ইথ এগুলো একটু বুঝতে হবে। এখন অ্যালকেনের সাধারণ সংকেত কি? সাধারণ সংকেত CnH2n+2। এটা হচ্ছে অ্যালকেনের সাধারণ সংকেত। যদি এন এর মান তুমি 1 বসাও তাহলে কি হবে? CH4। CH4টা কি অ্যালকেনের প্রথম সদস্য, যার নাম হচ্ছে মিথেন। তুমি যদি এন এর মান 2 বসাও তাহলে কি হবে? C2H6, যেটা কি অ্যালকেনের দ্বিতীয় সদস্য, যার নাম কি বলতো? ইথেন। ইথেন। এটাকে ভেঙে লিখলে কেমন হয় দেখো, CH4 কে ভেঙে লিখলে কেমন হয়? একটা কার্বনের চারটা হাত, চারটা হাতে চারটা হাইড্রোজেন। হুম। চারটা হাতে চারটা হাইড্রোজেন। ঠিক আছে। আর সি হুম, টু হ্যাঁ। এইচ সিক্স টা লিখলে কেমন হবে? দুইটা কার্বন, প্রত্যেকটা কার্বনের চারটা করে হাত, না হ্যাঁ চারটা করে হাত। হুম। তাহলে প্রত্যেকটা হাতে একটা করে হাইড্রোজেন দিয়ে দাও। হুম। এটা ভেঙে লিখলে এভাবে হয়। তাহলে এইভাবে তুমি যদি N=3 বসাও, তুমি হুম। 3 নাম্বার অ্যালকেন পাবা। প্রোপেন, হুম। তারপরে বিউটেন, তারপরে পেন্টেন, হেক্সেন, হেপটেন, অক্টেন, ননেন, ডেকেন। আচ্ছা, এগুলো হুম। সিকোয়েন্সিয়ালি পাবা। এখন আসো, হুম। এখানে দেখো বইয়ের মধ্যে আমাদের কিছু তথ্য আছে যে অ্যালকেনের তুমি কার্বন 1 থেকে কার্বন 4, তার মানে তোমার মিথেন থেকে বিউটেন পর্যন্ত, অ্যালকেন হচ্ছে গ্যাসীয়। মিথেন থেকে বিউটেন পর্যন্ত অ্যালকেন হচ্ছে গ্যাসীয়। তারপরে তোমার পেন্টেন থেকে 5 থেকে কার্বন 17 পর্যন্ত এরা কি বলতো? এরা হচ্ছে তরল। তরল। আর 18 থেকে বাকি সব অ্যালকেন কি? বর্ণহীন, গন্ধহীন, মোম সদৃশ কঠিন পদার্থ। বর্ণহীন, গন্ধহীন, গন্ধহীন, মোম সদৃশ কঠিন পদার্থ। ঠিক আছে, এটা হ্যাঁ। আমাদের গেল জাস্ট হালকা বেসিক। এখন একটা কথা আমরা পড়ছি না, যে অ্যালকেনকে বলা হয় কি বলতো? প্যারাফিন বলা হয়। প্যারাফিন মানে কি? তারা হচ্ছে তোমার কম সক্রিয় যৌগ, তার মানে কি তারা বিক্রিয়ায় রিঅ্যাক্টিভিটি কম দেখায়, বিক্রিয়ায় সক্রিয়তা কম দেখায়, এই জন্য অ্যালকেনকে কি বলা হয়? অ্যালকেনকে প্যারাফিন বলা হয়। অ্যালকেনকে প্যারাফিন বলা হয়। ঠিক আছে, এইটুকু জাস্ট আমাদের হালকা বেসিক গেল অ্যালকেনের নিয়ে। আমরা এখন আমাদের পরীক্ষায় যে আসার জায়গা, এটা হচ্ছে অ্যালকেনের প্রস্তুতি। প্রত্যেকটার প্রস্তুতিগুলো আমার জানতে হবে, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। প্রিপারেশনস অফ অ্যালকেন। দেখো, প্রথমটা কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ থেকে। কার্বক্সিলিক অ্যাসিড আমি সব বোঝাচ্ছি, কি 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 সব বোঝাচ্ছি। কার্বক্সিলিক শোনো, অর্গানিক কেমিস্ট্রি একটা মজা আছে কি, যে তোমার কোনো কিছু মুখস্থ লিখতে হবে না, তুমি যেই কাজটা করবা সেই কাজটাই লিখবা। ঠিক আছে। আচ্ছা, আমাদের কার্বক্সিলিক অ্যাসিডের সাধারণ সংকেত কি একটু ভেঙে ভেঙে বুঝাই। কার্বক্সিলিক অ্যাসিডের সাধারণ সংকেত হচ্ছে R C OH। C OH টা কি আমাদের কার্বক্সিলিক অ্যাসিডের কার্যকরী মূলক। আর R C OH, আরটা কি আমাদের অ্যালকাইল মূলক, তাই না? তাহলে R C OH টা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের সাধারণ সংকেত। এখন কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ মানে কি? এই কার্বক্সিলিক অ্যাসিডের সাথে জাস্ট একটা সোডিয়াম যুক্ত হবে, তখন সেটা সোডিয়াম লবণ হয়েছে। এটা হচ্ছে আমাদের কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ R C OON। এই কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ থেকে আমরা অ্যালকেন তৈরি করতে পারি। দেখো বিক্রিয়াটা, আর
COO প্লাস কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণের মধ্যে যদি আমরা কি দিই, সোডা লাইম দিয়ে উত্তপ্ত করি। সোডা লাইম মানে কি, সোডিয়াম হাইড্রোক্সাইড আর ব্র্যাকেটে ক্যালসিয়াম অক্সাইড, আর সাথে কি তাপমাত্রা দিতে হবে। এখন কথা হচ্ছে কিভাবে এটার নাম সোডা লাইম হলো, একটু দেখি ভেঙে দেখি। আচ্ছা, সোডিয়াম হাইড্রোক্সাইডকে আমরা কি বলি বলতো? কস্টিক সোডা বলি। ক্যালসিয়াম অক্সাইডকে আমরা কি বলি? মানে কুইকলাইম বলি হচ্ছে যে চুনের পানিকে, মানে বেসিক্যালি ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে। সেক্ষেত্রে আমরা ক্যালসিয়াম অক্সাইডকেও লিখতে পারি। তাহলে এই দুইটা যখন মিশ্রিত হবে তখন কি কস্টিক সোডার তোমার হচ্ছে কস্টিক সোডা সোডা নেব, আর কুইকলাইমে লাইম নেব, তাহলে দুইটা মিলিত হয়ে কি হচ্ছে বলতো? সোডা লাইম হচ্ছে। এইভাবে আমরা সোডা লাইমটা পাই। যদি তুমি এই বিক্রিয়াটা করো তাহলে কি হবে দেখো, খেয়াল করো, এখান থেকে এইটুকু এইটুকু আমার বের হয়ে যাবে। এইটুকু বের হয়ে যাবে। এই হাইড্রোজেনটা এই আর অ্যালকাইলের সাথে যুক্ত হয়ে যাবে, RH প্লাস Na2CO3 সাথে ক্যালসিয়াম অক্সাইড। আমার কথা কি বুঝতে পেরেছো? এটা কি হলো? এটা হচ্ছে আমাদের অ্যালকেন। বুঝতে হবে স্যার। একটা সাধারণ বিক্রিয়া দেখবো, দেখলে আরো ক্লিয়ার হবে। একটা সাধারণ বিক্রিয়া দেবো, ধরো আমরা হচ্ছে নি হচ্ছে প্রোপানোয়িক অ্যাসিডের সোডিয়াম লবণ। প্রোপানোয়িক অ্যাসিড মানে কি 3 কার্বন যুক্ত। প্রোপানোয়িক অ্যাসিডের সোডিয়াম লবণ দিলাম, এর মধ্যে আমি সোডা লাইম দেবো, তাই না? সোডা লাইম দেব, দিয়ে উত্তপ্ত করলাম, টেম্পারেচার দিলাম, দিলে কি হবে? এইটুকু বের হয়ে যাবে, তাই না বলো? এখন বের হয়ে গেলে কি হবে? এই হাইড্রোজেনটা এই কার্বনে লেগে যাবে, CH3 বন্ড CH3 প্লাস Na2CO3। একটা জিনিস খেয়াল করো, স্যার এর সংখ্যাটা নাকি CH3CH2 এটা কি, থ্রি এটা হচ্ছে ডাবল ইথেন। ওভার। 2 কার্বন বিশিষ্ট অ্যালকেনকে আমরা ইথেন বলি। তার মানে প্রোপানোয়িক অ্যাসিডের সোডিয়াম লবণ থেকে, প্রোপানোয়িক অ্যাসিডের সোডিয়াম লবণ থেকে অ্যাসিডের সোডিয়াম লবণ থেকে আমরা হচ্ছে কি পাইলাম? ইথেন পাইলাম। এখন একটা জিনিস খেয়াল করো, এই যে আমার বিক্রিয়কে কার্বন ছিল কয়টা? 3টা কার্বন। আর উৎপাদে মেইন যে উৎপাদ, সেই উৎপাদে কার্বন কয়টা? আমার 2টা কার্বন। তাহলে কি একটা কার্বন হ্রাস পেয়েছে না? এই জন্য এই ইয়েস বিক্রিয়াকে স্যার। আমরা বলেছি ডিকার্বক্সিলেশন রিয়াকশন। মানে কি, ডিকার্বক্সিলেশন মানে কি একটা কার্বন হ্রাস পাই। ঠিক আছে, মানে কার্বন সংখ্যা হ্রাস পাওয়ার বিক্রিয়াকে আমরা ডিকার্বক্সিলেশন বিক্রিয়া বলি। যেহেতু এই বিক্রিয়ায় বিক্রিয়ক থেকে উৎপাদে একটা কার্বন হ্রাস পাচ্ছে, এই জন্য এই বিক্রিয়াকে আমরা কি কি বলতে পারি? ডি ডিকার্বক্সিলেশন কার্ব। বিক্রিয়া। ঠিক আছে, জি বুঝতে পারছি স্যার। ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। ঠিক আছে, হুম, এবার হচ্ছে এটা গেল। আমাদের এবার 2 নাম্বার প্রিপারেশনে আসি। অ্যালকাইন ও অ্যালকাইন থেকে, তাহলে প্রথমে দেখি অ্যালকাইন অ্যালকিন থেকে। তাহলে 2 নাম্বারটা আমরা কি পড়বো? অ্যালকিন থেকে অ্যালকেন প্রস্তুতি। হুম। অ্যালকিন থেকে অ্যালকেন প্রস্তুতি। খেয়াল করো, তাহলে আমি যদি অ্যালকিন থেকে অ্যালকেন তৈরি করতে চাই, অ্যালকিন কি বলতো? কার্বন কার্বন দ্বিবন্ধন। জি স্যার। কার্বন কার্বন দ্বিবন্ধনকে আমরা কি কার্বন কার্বন সিঙ্গেল বন্ডে প্রকাশ করব, তাহলে কি অ্যালকিন থেকে অ্যালকেন হবে। তাহলে দেখো, হুম। আমরা প্রথমে দেখি একটা রিয়াকশন। ধরো একটা সাধারণ আমরা অ্যালকিন নিতে পারি। ধরো RCH, এই যে ডাবল বন্ড থাকলে কি স্যার তাকে আমরা অ্যালকিন বলি। স্যার ওই যে মানে কার্বন মানে তাহলে আমরা এটা হচ্ছে এটা একটা অ্যালকিন, কারণ কি আমরা মাথায় রাখবো যে দ্বিবন্ধন থাকলে তাকে আমরা কি বলি? অ্যালকিন। আর হুম, ত্রিবন্ধন থাকলে, 3টা বন্ধন থাকে, তখন আমরা তাকে বলি হচ্ছে অ্যালকাইন। কাইন। তাহলে এই হুম যে হুম। দ্বিবন্ধনের অ্যালকিনকে আমরা একক বন্ধনের অ্যালকেনে নিয়ে যাব, তাহলে কি করতে হবে এর জন্য?
এই জন্য আমাদেরকে হাইড্রোজেন অ্যাড করতে হবে। কেন বলো তো? কারণ যদি হচ্ছে আমি তোমার বলি যে একক বন্ধন হওয়ার জন্য কি এখানে একটা হাত ফাঁকা হবে, একটা হাত ফাঁকা হলে কি হবে, এই কার্বনেও একটা হাত ফাঁকা হবে, এই কার্বনেও একটা হাত ফাঁকা হবে না বলো? তাহলে এই হ্যাঁ কার্বনেও স্যার। একটা হাইড্রোজেন লাগবে, এই কার্বনেও একটা হাইড্রোজেন লাগবে হাত পূরণ করার জন্য। হুম এই জন্য আমরা হুম হাইড্রোজেন বিক্রিয়া করাবো। আর এখানে হুম প্রভাবক কি দেবো, নিকেল দেবো। আর টেম্পারেচার দেবো হচ্ছে 180°C দিলে আমার হচ্ছে হুম বিক্রিয়া হয়ে যাবে। তাহলে দেখো তো এই জিনিসটা কি হবে, যখন তোমার এই যে তুমি বিক্রিয়াটা করতেছো তখন কি এই যে ডাবল বন্ড কি একক বন্ধনে পরিণত হলে কেমন হবে জিনিসটা দেখো তো। এখানে সিএইচ আছে, এখানে সিএইচ আছে। তাহলে কি এই কার্বনের হাত কয়টা? চারটা হাত। তাহলে দুইটা হাতে দুইটা হুম হাইড্রোজেন আছে, আরেকটা হাতে এই এদিকে যুক্ত আছে, তাহলে আরেকটা হাত ফাঁকা হবে। হুম এই কার্বনেরও তোমার হুম চারটা হাত, এখানে একটা হাত, হুম এখানে একটা হাত, আরেকটা হাতে হাইড্রোজেন যুক্ত আছে। তাহলে এই কার্বনের একটা হাত ফাঁকা হবে না, এই দুইটা হাতে এই দুইটা হাইড্রোজেন যুক্ত হয়ে যাবে। তাহলে জিনিসটা কেমন হবে প্রোডাক্ট আমাদের? CH2 বন্ড সি, CH3। কথা কি বুঝতে পেরেছো আমার? হ্যাঁ, বুঝতে পারছি। আবার একটু রিক্যাপ করুন। হ্যাঁ। তাহলে আমাদের হচ্ছে মেইনলি প্রথমে ছিল হচ্ছে অ্যালকিন। তখন অ্যালকিন ছিল তখন অ্যালকিনটা, হ্যাঁ। কেমন ছিল, আর সি, এই হাতে একটা হাইড্রোজেন, এখানে ডাবল বন্ড, হুম এখানে কার্বন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। আমরা তো জানি যে কার্বনের হুম সব হুম জায়গায় চারটা করে বন্ড, তাই না? হুম হুম কথা হচ্ছে যখন এই আমার এই বিক্রিয়াটা হবে, যে অ্যালকিন থেকে অ্যালকেন তৈরি হওয়ার জন্য যখন আমরা নিকেল দেবো আর তাপমাত্রা দেবো তখন কি হবে, এই দ্বিবন্ধন ভেঙে একক বন্ধনে পরিণত হবে। যখন দ্বিবন্ধন ভেঙে যাবে তখন প্রত্যেকটা কার্বনে কি একটা করে হাত খালি হবে না? হুম হুম প্রত্যেকটা কার্বনে একটা করে হাত খালি হবে না? হুম একটা করে হাত খালি হলে কি হবে, এই দুইটা হাইড্রোজেনের একটা করে হাতে একটা করে হাইড্রোজেন যুক্ত হয়ে যাবে। হুম। তাই 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 তো হয়েছে এখানে। ও, বুঝতে পারছি। এই যে হাইড্রোজেন যোগ করাতে চাই, তাই তো স্যার? হ্যাঁ। হুম আচ্ছা, এরপর আসো 3 নাম্বারটা হচ্ছে অ্যালকাইন থেকে অ্যালকিন। যদি একটা এটা একটা সাধারণ সংকেত দেখে যাই আমরা, সাধারণ একটা বিক্রিয়া। ধর আমি প্রোপিন নিলাম, 3 কার্বন বিশিষ্ট অ্যালকিন যার নাম হচ্ছে প্রোপিন। প্রোপিন নিলাম, এটা হচ্ছে প্রোপিন। হুম প্রোপিন। তাহলে প্রোপিনকে যদি আমরা হাইড্রোজেন দিয়ে বিক্রিয়া করাই, নিকেল দিলাম, 180°C তাপমাত্রা দিলে কি হবে, CH3, CH2 বন্ড CH3। প্রোপিন থেকে আমরা কি পাইলাম, প্রোপেন পাইলাম, দেখছো? প্রোপেন পাইলাম। এটা হচ্ছে আমাদের অ্যালকিন থেকে অ্যালকেন তৈরি। এবার আমরা অ্যালকাইন থেকে অ্যালকেন তৈরি করব। 3 নাম্বার, উপরে অ্যালকাইন থেকে। বিক্রিয়াটা কেমনে হয়েছে স্যার? ওই যে হ্যাঁ, প্রোপেনটা কেমনে হয়েছে, ওই যে প্রোপেনটা কেমনে হয়েছে স্যার? সেম একইভাবেই। এটা কি ছিল ভেঙে লিখলে? সিরিয়াসলি, হ্যাঁ। এখানে একটা হাত, দেখো প্রথমে কয় কাহিনী কি ছিল, এখানে দ্বিবন্ধন ছিল, হুম এই কারণে একটা হাইড্রোজেন ছিল, এখানে তোমার দ্বিবন্ধন ছিল। আর এই কারণে একটা হাইড্রোজেন ছিল, এখানে একটা হাইড্রোজেন ছিল। যখন এই হুম এই দ্বিবন্ধন ভেঙে গেলে তখন কি হবে, দ্বিবন্ধন ভেঙে গেলে কি হবে, এই কার্বনে একটা হাইড্রোজেন আর এই কার্বনে একটা হাত ফাঁকা হবে। আর এই কার্বনে একটা হাইড্রোজেন আছে, একটা হাইড্রোজেন আছে, একটা হাত ফাঁকা হবে। এই দুই ফাঁকাতে দুইটা হাইড্রোজেন বসে যাবে, বসেই তো এই কম্পাউন্ডটা হয়েছে প্রোপেন। ও, বুঝতে পারছি স্যার। 3 নাম্বার আসুন, অ্যালকাইন থেকে অ্যালকাইন থেকে অ্যালকাইন থেকে অ্যালকেন তৈরি। এখন অ্যালকাইন থেকে অ্যালকেন তৈরি করতে হলে আমাদের কি, অ্যালকাইন কি, অ্যালকাইনে তোমার কার্বন কার্বন ত্রিবন্ধন থাকে। হুম কার্বন কার্বন ত্রিবন্ধন থেকে আমাদের যাইতে হবে কি কার্বন কার্বন সিঙ্গেল বন্ডে। তাহলে আমরা আগেরটা দেখলাম যে দ্বিবন্ধন থেকে যদি আমরা একক বন্ধনে যেতে চাই আমরা দুইটা হাইড্রোজেন যুক্ত করা লাগে। তাহলে ত্রিবন্ধন থেকে যদি আমরা সিঙ্গেল বন্ডে আসতে চাই তাহলে আমাদের কি চারটা হাইড্রোজেন যুক্ত করতে হবে এখানে। হুম তাহলে বিক্রিয়াটা দেখো, ধরো একটা সিম্পল কথা, যে আর সি ট্রিপল বন্ড CH, এটা এটা একটা অ্যালকাইন। ট্রিপল বন্ড থাকলে সেটা অ্যালকাইন। তাহলে এই ট্রিপল বন্ডে তুমি যদি হচ্ছে অ্যালকেন তৈরি করতে চাও, তুমি দুই অণু হাইড্রোজেন বিক্রিয়া করাইলেন। তাহলে কি হলো, নিকেল দাও, টেম্পারেচার 150°C। এখন যদি তাপমাত্রা বাই এনি চান্স ভুলে যাও, মানে ধর পরীক্ষার মধ্যে কনফিউশন ক্রিয়েট হয়েছে, তখন তুমি কি করবা, ভুলটা লিখবা না, তাই জাস্ট তাপমাত্রা চিহ্নটা দিয়ে দিবা, এই যে এটা তাপমাত্রা চিহ্ন, তাও হবে। বাট চেষ্টা করবা বইটাই লিখার। তাহলে কি হবে জিনিসটা দেখো তো, এখানে আমি ভেঙে দেখাই যে এই যে আর ছিল, এখানে তোমার কার্বনের 3টা হাত শেষ। যখন এই দুইটা হাত ভেঙে যাবে তাহলে কেমন হবে, এই কার্বনে তোমার দুইটা হাত পাবে, হুম
আবার এই কার্বনে একটা হাতে হাইড্রোজেন আর দুইটা হাত ফাঁকা হবে না। এই যে চারটা হুম তুমি হাইড্রোজেন নিয়েছো, এই চারটা হাইড্রোজেন চারটা হাতে যুক্ত হয়ে যাবে। ঠিক আছে, তাহলে হুম কি হবে আমাদের উৎপাদ, যে R CH2 বন্ড CH3। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি, হুম একটা অ্যালকেন তৈরি করলাম অ্যালকাইন থেকে। ঠিক আছে, এখন দেখো একটা বুঝতে পারছি এক্সাম্পল ভাই। দেখি আমরা, যে আমরা বিউটাইন থেকে বিউটেন তৈরি করব। বিউটাইন মানে কি, চার কার্বন বিশিষ্ট অ্যালকাইন, হুম CH3, CH2 বন্ড সি ট্রিপল বন্ড CH। এটার নাম কি বলতো আমাদের, বিউটাইন, কারণ কি চার কার্বন বিশিষ্ট অ্যালকাইন। দেখো, চার কার্বন হুম বিশিষ্ট অ্যালকেন হলে কি হতো, বিউটেন। চার কার্বন বিশিষ্ট হুম অ্যালকিন হলে কি হতো, বিউটিন। আর চার কার্বন বিশিষ্ট অ্যালকাইন মানে কি, বিউটাইন। টাইম, হ্যাঁ। তাহলে এই বিউটাইনে যদি যদি আমরা হাইড্রোজেন বিক্রিয়া করাই, একে 4 কার্বন নাকি স্যার? হ্যাঁ চারটা কার্বন দেখতেছো না এখানে, হ্যাঁ। নিকেল আর আছে 150°C দিলে হচ্ছে কি হবে, হুম এই দুইটা কার্বনের হাত ফাঁকা হবে, সেই দুইটা হাত, দুইটা কার্বনের চারটা হাত ফাঁকা হবে, সেই চারটাতে চারটা হাইড্রোজেন যুক্ত হয়ে যাবেন। যে CH3 বন্ড CH2 বন্ড CH2 তো বন্ড বিউটেন থেকে CH3। আমি কি করব স্যার? বুঝি নাই। স্যার বিউটেন থেকে ইয়া করব, বিউটাইন থেকে চার তুমি কার বিউটেন তৈরি করতেছো, বিউটেন মানে এক চার কার্বন বিশিষ্ট আর এক অ্যালকেন। কার্বন, 1 কার্বন করবো আর কি, তাই তো স্যার? 3 কার্বন থেকে। হ্যাঁ মানে সিঙ্গেল বন্ড করবা, এখানে ট্রিপল বন্ড আছে, হুম, তুমি সিঙ্গেল বন্ড করবা। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। ঠিক আছে, হুম ওই এবার যে আসো, তারা দুইটা দুইটা হাত ফাঁকা থাকবে যেন দুইটা হাইড্রোজেন এটা যোগ কেমন আছে হবে। আমি ভেঙে দেখাচ্ছি, দাঁড়াও। হ্যাঁ। এখানে তোমার কেমন ছিল, এখানে তিনটা হাত ছিল, যদি হাত হ্যাঁ যখন হ্যাঁ ট্রিপল বন্ড ভেঙে গেলে হ্যাঁ, কি হবে, CH3 CH2 হুম, C, সিঙ্গেল বন্ড সি, এখানে এইচ, আর হ্যাঁ এই কার্বন দুইটা হাত ফাঁকা হবে, এই কার্বন দুইটা হাত ফাঁকা হবে না। হ্যাঁ তাহলে কি, এই হ্যাঁ চারটা হাতে চারটা হাইড্রোজেন যুক্ত হয়ে যাবে, হ্যাঁ। যুক্ত আচ্ছা হয়ে স্যার, আমার ওই যে অ্যালকেন তৈরি করবে। আমি নাহলে এক কাজ করি স্যার, ওই যে 9-10 যে যোগ যোগ যে বেসিকটা আছে না, এটা একটা ক্লাস দেখে ফেলি, সমস্যা নাই, মাঝখান দিয়ে আপনি করতে। হুম এবার আসলে আমাদের আরেকটা প্রস্তুতি পর্ব হচ্ছে অ্যালকাইল হ্যালাইড থেকে আছে। অ্যালকাইল হ্যালাইড কি, এখন দেখো আমি তোমার যদি বলি, যে এইটা আমরা কয়টা প্রস্তুতি দেখলাম আগে, আগে দেখলাম হচ্ছে আমাদের তিনটা, এখন 4 নাম্বার প্রস্তুতি হ্যাঁ অ্যালকাইল হ্যালাইড থেকে। অ্যালকাইল হ্যালাইড থেকে এইটার স্পেসিফিক একটা নামধারী বিক্রিয়া, এটাকে বলে উডস বিক্রিয়া। কারণটা আমি বলতেছি, উডস বিক্রিয়া কেন বলে উডস বিক্রিয়া, ডিটেইলে বলতেছি, হ্যাঁ শোনো। প্রথমত হচ্ছে অ্যালকাইল হ্যালাইড কি, যদি আমি বলি অ্যালকাইল হ্যালাইডটা কি, দেখো, আমরা যে অ্যালকেন পড়ছি না, অ্যালকেন থেকে তুমি যদি একটা হাইড্রোজেনকে বের করে ওর মধ্যে যে কোনো একটা হ্যালোজেনকে যুক্ত করে দাও, তাহলে আমরা যেই যৌগটা পাবো তাকে বলি আমরা অ্যালকাইল হ্যালাইড। সিম্পল চিন্তা করো, ধরো আমরা বলছি মিথেন, মিথেন হুম পড়ছি না যে অ্যালকেনের প্রথম সদস্য, যদি মিথেন হুম থেকে হুম তুমি একটা হাইড্রোজেনকে বের করে দাও তাহলে কি হবে, হুম, একটা হাইড্রোজেন বের হয়ে গেলে কি একটা হাত ফাঁকা হবে না কার্বনের, এটা কি মিথাইল মূলক, হ্যাঁ এটা হ্যাঁ হচ্ছে মিথাইল মূলক। মিথেন থেকে একটা হ্যাঁ বুঝতে পারছি। হাইড্রোজেনকে বের করে দিলে কি হবে, মিথাইল হুম মূলক। হুম এই মিথাইল মূলকে তুমি যদি একটা হ্যালোজেন যুক্ত করে দাও, ধরো তুমি একটা ক্লোরিন যুক্ত করলে, তাহলে কি হয়ে যাবে এর নাম জানো, এর নাম হয়ে যাবে মিথাইল ক্লোরাইড। এর নাম হয়ে যাবে মিথাইল ক্লোরাইড। যদি তুমি ক্লোরিন না না দিয়ে তুমি একটা ফ্লোরিন দাও তাহলে নাম কি হতো, মিথাইল ফ্লোরাইড। যদি তুমি আয়োডিন দিতে তাহলে কি হতো, মিথাইল আয়োডাইড। আর তুমি যা অ্যাড করবা, যে হ্যালোজেনটা অ্যাড করবা তার উপর ডিপেন্ড করবে নামটা কি হবে। ঠিক আছে, এখন দেখো, তাহলে অ্যালকেলহাইড মানে কি বললাম, অ্যালকেন থেকে তুমি একটা স্যার হাইড্রোজেনকে বের করবা, হাইড্রোজেন, বের হ্যাঁ বের করে করে সেই দেবো হাতে স্যার। যদি একটা তুমি হ্যাঁ, হ্যালোজেন যুক্ত করে দাও, হ্যালোজেন তাহলে যোগ যে করে যৌগ দেবে, পাবো হ্যাঁ। তার নাম হচ্ছে, সেটা কি হ্যাঁ, আমাদের অ্যালকাইল হ্যালাইড। হ্যালোজেন তো ওই যে এই যে আপনার ক্লোরিন ক্লোরিন, ক্লোরিন হাইড্রোজেন। ব্রোমিন আয়োডিন এইগুলা। হ্যাঁ হ্যাঁ এখন বুঝতে পারছি, এটা এটাকে শুরু, কেন, হ্যাঁ। এই বিক্রিয়াকে উডস বিক্রিয়া বলা হয়, উডস বিক্রিয়া বলা হয় কারণ এখানে কার্বন শিকল বৃদ্ধি পায়। দেখো, যখন আমরা ডিকার্বোজিলেশন বিক্রিয়া পড়লাম, ওইখানে কি কার্বন সংখ্যা হ্রাস পেয়েছিল না, বাট এই হ্যাঁ স্যার, বিক্রিয়ায় কার্বন কার্বন সংখ্যা। সংখ্যা বৃদ্ধি পাবে। উডস হুম হুম বিক্রিয়া কেন বলি, কারণ এখানে কার্বন সংখ্যা বৃদ্ধি পাবে, বুঝতে পারছি ভাই। কার্বন সংখ্যা বৃদ্ধি পাবে। তাহলে আমরা একটু খেয়াল করি, ধরো আমি একটা অ্যালকাইল হ্যালাইড নিই তোমার সামনে, ঠিক আছে, ধরো আমি নিলাম কি মিথাইল
ধরো নিলাম মিথাইল আয়োডাইড, সাপোজ মিথাইল আয়োডাইড নিলাম, এর নাম কি বলতো? মিথাইল আয়োডাইড, তাই না? হ্যাঁ স্যার। মিথাইল আয়োডাইড। এটা তো হ্যালোজেন যোগ করছেন না স্যার? হ্যাঁ, এটা একটা হুম। অ্যালকাইল হ্যালাইড, মিথাইল আয়োডাইড। হ্যাঁ, এই বুঝতে পারছি। মিথাইল আয়োডাইড তোমার নিতে হবে, এবং এর মধ্যে যে উডস বিক্রিয়ায় কি করতে হবে, তোমার সোডিয়াম ইউজ করতে হবে, ধাতব সোডিয়াম ইউজ করতে হবে। এবং এই যে তুমি যে কম্পাউন্ডার বিক্রিয়কে নিয়েছো মিথাইল আয়োডাইড, এটাকে তোমার 2 মোল পরিমাণ নেওয়া লাগবে। হুম। এটাকে তোমার 2 মোল পরিমাণ নেওয়া লাগবে। তো এটাকে আমি এইভাবেও লিখতে পারি, একই কথা। ধরো CH3 মানে মিথাইল আয়োডাইড এইভাবে লেখা যায়, তুমি আয়োডিনটা আগে লিখতে পারো, একই কথা, তাই না? হ্যাঁ হ্যাঁ, বুঝতে নেওয়ার পারছি। পর তুমি এখানে এই যে অবশ্যই দুই প্রভাবকে কি কি সোডিয়াম নিতে নিছেন হবে। কেন স্যার? স্যার হ্যাঁ, সোডিয়ামটা নিছেন? দুই নিতে পারো, মিথাইল সোডিয়াম স্যার। ক্লোরাইড নিতে পারো, আমি জাস্ট আমার মতো দেখাচ্ছি। তোমার ব্যাপার, তুমি নিতে পারো। হুম। ঠিক আছে। হ্যাঁ স্যার। এখানে আমরা প্রভাবক নেব কি? শুষ্ক ইথার, ড্রাই ইথার। হুম। শুষ্ক ইথার কেন কেন নেব, তার কারণ আছে। কারণ হচ্ছে এই যে যে আমরা সোডিয়ামটা বিক্রিয়া ইউজ করতেছি, এই সোডিয়াম কিন্তু হুম। হাইলি রিয়াক্টিভ মেটাল। এটা খুব দ্রুত হুম। বিক্রিয়া করে ফেলে সোডিয়াম, এই জন্য শুষ্ক ইথার নেওয়াতে কি হয়, সোডিয়ামের হুম। মানে বিক্রিয়ার যে গতিটা একটু কমায় দেয়। এই জন্য আমরা হুম। হুম, ধাতব বুঝতে সোডিয়াম পারছি। নিই, ঠিক আছে। আর হুম। এই যে হুম, বুঝতে পারছি এবার। আয়োডিন সোডিয়াম এইটুকু বের হয়ে যাবে। হুম। এইটুকু বের হয়ে গেলে কি, এই CH3 আর CH3 যুক্ত হয়ে যাবে, তখন কি হয়ে যাবে, হুম। CH3 বন্ড CH3 +2 সোডিয়াম আয়োডাইড। দেখো এটা তোমার কি বলতো, তোমার ছিল মিথাইল আয়োডাইড, 2 মোল মিথাইল আয়োডাইড ছিল, তোমার তৈরি হয়েছে কি এখানে বলো তো, ইথেন না? আমার কথা হ্যাঁ স্যার। বুঝো। এটা কি হুম। অ্যালকেনের দ্বিতীয় সদস্য না, ইথেন? হ্যাঁ হ্যাঁ স্যার। তাহলে তোমার বিক্রিয়ক ছিল 1 কার্বনের, উৎপাদ কি হয়েছে, মেইন যে উৎপাদটা তোমার কি 2 কার্বনের হয়েছে না, ইথেন? হ্যাঁ স্যার, ইথেন। তাহলে কি হুম। কার্বন সংখ্যা বৃদ্ধি পেয়েছে না? হ্যাঁ স্যার। এই জন্য এই বিক্রিয়াকে আমরা বলি হচ্ছে উডস বিক্রিয়া। উডস বিক্রিয়া। কথা কি বুঝতে ক্লিয়ার, পারছি এইটুকু ভাই। আমার কথা? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ আর স্যার, বুঝতেছে। ওইখান থেকে CH3 বিক্রি করছে, ওই যে আয়োডিন গুলো চলে গেছে, আয়োডিন আয়োডিন প্লাস সোডিয়ামের সোডিয়াম সাথে প্লাস। বিক্রিয়া করে বের হয়ে যাবে। হ্যাঁ স্যার, এখানে কি 2 অণু নিতে হবে সোডিয়ামটা, তাই না? হ্যাঁ, অবশ্যই অবশ্যই, হ্যাঁ। হুম। বুঝতে পারছি। ঠিক ওই আছে, যে আচ্ছা। আয়োডিন আর হচ্ছে +2 অণু সোডিয়াম প্লাস হচ্ছে আয়োডিন, ওটা চলে যাবে, এবার সিএন হয়েছে। এইটার মানে কার্বন কার্বন সংখ্যা বৃদ্ধি পেয়েছে এই জন্য। হ্যাঁ, এবার আসো। CH3 হ্যাঁ। তারপরে আমাদের প্রস্তুতিটা এটা কয় নাম্বার পড়লাম, 4 নাম্বার, 5 নাম্বার প্রস্তুতি পড়বো। কার্বনিল যৌগ থেকে, কার্বনিল যৌগ থেকে কার্বনিল যৌগ থেকে, ঠিক আছে। তাহলে হুম। কার্বনিল যৌগ থেকে আমরা কি করব হচ্ছে অ্যালকেন তৈরি করব। তাহলে এই বিক্রিয়ার একটা স্পেসিফিক নাম আছে, নামধারী বিক্রিয়া, একে বলা হয় ক্লিমেনশন বিজারণ দ্বারা। ক্লিমেনশন বিজারণ দ্বারা, ক্লিমেনশন বিজারণ দ্বারা, ক্লিমেনশন বিজারণ দ্বারা। এখন কার্বনিল যৌগ কি, এই যে তোমার যেই সকল মানে কার্বনিল মূলকটাকে সি, এটাকে বলা হয় কার্বনিল মূলক, এটাকে এভাবে লেখা হয় সিও মূলক, এটাকে বলা হয় কার্বনিল মূলক। এখন যেই যৌগে এই কার্বনিল মূলক থাকে তাদেরকে বলা হয় কার্বনিল যৌগ। এখন বুঝতে পারছি। কার্বনিল যৌগ তোমার দুইটা টাইপের আছে, একটা হচ্ছে অ্যালডিহাইড, একটা কিটোন। এই যে হুম। CH, এই মূলকটা হচ্ছে অ্যালডিহাইড মূলক। আর তোমার হচ্ছে COR, এটা হচ্ছে তোমার কিটোন মূলক, ঠিক আছে। তার মানে হ্যাঁ যদি স্যার, এখানে বুঝেছি। আর দাও, এটা হচ্ছে অ্যালডিহাইডের সাধারণ সংকেত, এখানে যদি তুমি আর দাও, এটা হচ্ছে কিটোনের হুম। সাধারণ সংকেত, ঠিক আছে। হুম। তাহলে এটাকে আমরা বলি হচ্ছে অ্যালডিহাইড, আর এটাকে আমরা কি বলি বলতো, কিটোন। কিটোনে দুইটা আর থাকবে, তাই তো? হ্যাঁ। এখন তাহলে আমরা অ্যালডিহাইড কিটোন থেকে আমরা কি কি তৈরি করব, অ্যালকেন তৈরি করব। দেখো আমি বিক্রিয়া দেখাই তোমার। ধরো যদি এরকম হয় যে R C ডাবল বন্ড, এটা একটা কার্বনিল যৌগ, যদি এই হাতে হুম। একটা এইচ হয়, হাইড্রোজেন হয়, তাহলে এটাকে আমরা কি বলবো, অ্যালডিহাইড। তাহলে হুম। অ্যালডিহাইডের সঙ্গে আমরা কি করব, 4টা জাইমান হাইড্রোজেন দেব। জাইমান হাইড্রোজেন আর সাধারণ হাইড্রোজেনের মধ্যে পার্থক্য কি, জাইমান হাইড্রোজেন বেশি রিয়াক্টিভ হাইড্রোজেন, ঠিক আছে, মানে হুম। দ্রুত বিক্রিয়া করতে পারে, ঠিক আছে। হুম। এর মানে জাইমান হাইড্রোজেন মানে কি, এর বিক্রিয়ার যে প্রবণতাটা বেশি সাধারণ হাইড্রোজেন থেকে। এই জাইমান হাইড্রোজেন তোমার তৈরি হবে কিভাবে, তুমি হচ্ছে যখন জিঙ্ক অ্যামালগাম, জিঙ্ক আর মার্কারি, এটাকে একসাথে বলা হয় জিঙ্ক অ্যামালগাম,
আর হচ্ছে গাঢ় HCl দিবা। এইটা দেওয়ার ফলে তোমার এই জাইমান হাইড্রোজেন তৈরি হবে। বুঝতে তৈরি হওয়ার পরে কি করবে জানো? তৈরি হয়ে তোমার এই যে মানে এখানে যে তোমার হাইড্রোজেন পরমাণু তৈরি হচ্ছে, জাইমান হাইড্রোজেন তৈরি হয়েছে, এটা কি করবে, এই যে কার্বনিল মূলক থাকবে না, একে তোমার কি করবে, মিথিলিন মূলকে পরিণত করবে। এখন কোশ্চেন হচ্ছে মিথিলিন মূলকটা কি? দেখো এই যে সি ডাবল বন্ড, এটাকে আমরা কি বলতেছি, কার্বনিল মূলক বলতেছি না? এই কার্বনিল মূলক কিসে কনভার্ট হবে? মিথিলিন মূলক। মিথিলিন মূলক মানে কি, CH2, এটাকে বলে মিথিলিন মূলক। তাহলে এটাকে আমরা বলি হচ্ছে কার্বনিল মূলক, হুম এটাকে বলি কার্বনিল মূলক। হুম আর এটাকে আমরা কি বলি, মিথিলিন মূলক, মিথিলিন মূলক। এটাকে আমরা বলি মিথিলিন মূলক। তাহলে এই হুম কার্বনিল মূলকটা কি হয়ে যাবে, মিথিলিন মূলকে কনভার্ট হয়ে যাবে। তাহলে জিনিসটা কেমন হবে, আর CH2H, এটাকে একবার লিখলে কি হয় বলো তো, আর CH3, তাই তাই না বলো? আর হ্যাঁ সাথে স্যার কি তৈরি হবে, আর পানি তৈরি হবে। ঠিক আছে, এটাকে তুমি এভাবে না লিখে এভাবেই লিখো, এভাবেই লিখে দাও একবারে। আর CH3 একই কথা, আর সাথে পানি তৈরি হবে। তার মানে কি, এই যে কার্বনিল মূলকটাকে আমি কি করলাম, আমি হুম মিথিলিন মূলকে কনভার্ট করলাম, বুঝছো? হুম এখন যদি অ্যালডিহাইড মিথিলিন নয় কিটোন হতো, যদি কিটোন কিটোন হতো তখন কি হতো? CH2 হবে না স্যার, মিথিলিন মূলক না, সিএইচ হ্যাঁ, টু তারপরে CH2 CH3 হয়েছিল, আর দিতে। এই যে এখানে একটা হাইড্রোজেন আছে না, সে হাইড্রোজেন কে সাথে লিখতে হবে ও না? ও বুঝতে পারছি ভাইয়া। আচ্ছা, বুঝতে পারছি। ধরো যদি জিনিসটা হুম কি অ্যালডিহাইড না হয়ে কিটোন হতো, হুম এই কিটোনের সাথেও সেম বিক্রিয়াটা করতো, চারটা জাইমান হাইড্রোজেন, আচ্ছা, একটা জার্মান হাইড্রোজেন জিঙ্ক আর হচ্ছে গিয়ে অ্যামালগাম, আপনার জিন অ্যামালগাম। আর কি হুম গাঢ় HCl, হুম বিক্রিয়া করে কি তৈরি করতো? এটাও সেম, এই যে কার্বনিল মূলকটা কিসে পরিণত হবে, মিথিলিন মূলকে। তাহলে আর হ্যাঁ CH2 আর প্লাস ওয়াটার, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার বুঝতে পারছি। ডাবল ও এটা চেঞ্জ হয়েছে স্যার, মিথিলিন মূলক হবে স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, মাইনাস। ঠিক আছে। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার আসো 6 নাম্বার রিয়াকশন, গ্রিগনান হ্যাঁ বিকার থেকে। স্যার বুঝতেছি তো ভালো, এগুলোই তো হয়, তাই না হ্যাঁ, স্যার? আমি তো সব বলতেছি, আমার যত কিছু বলার আমি সব কিছু তোমার বলতেছি, কিছু বাদ দিচ্ছি হুম না তো হুম আমি। ও ঠিক আছে, আমরা তো মানে স্যার এগুলোই তো না, হ্যাঁ এগুলো হ্যাঁ, করবে এইগুলাই। লাগতেছে। তুমি যদি একটু হুম পরিশ্রম করো তাহলে তাহলে সম্ভব। ধরো আমি যেগুলো পড়াচ্ছি, তুমি এগুলো যদি হুম বাসায় হুম 2-3বার প্র্যাকটিস করো তাহলে সম্ভব, ইনশাল্লাহ। হ্যাঁ তাহলে ঠিক আছে স্যার। তাহলে রেকর্ডিং ক্লাসটা আমি আজকে নিয়ে নেব, সমস্যা নেই। আজকে নিয়ে নিবা, হ্যাঁ। হ্যাঁ গ্রিগনান ঠিক আছে। বিকারক থেকে, গ্রিগনান বিকারক থেকে অ্যালকেন, ঠিক আছে। এখন দেখো, যে গ্রিগনান বিকারক থেকে অ্যালকেন তৈরি করবো আমরা, গ্রিগনান বিকারকটা কি এখন বোঝা যাবে? গ্রিগনান বিকারক হচ্ছে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, এটাকে আমরা বলেছি গ্রিগনান বিকারক। অ্যালকাইল মূলক মানে কি আর, ম্যাগনেসিয়াম মানে কি Mg, আর হ্যালাইড মানে কি হুম এক্স। এটা তোমার কি হইতে পারে, হুম আর MgX মানে কি, এটা সাধারণ সংকেত। হ্যাঁ তুমি আরেক জায়গায় তুমি হুম CH3 দাও, মিথাইল দাও, হুম ম্যাগনেসিয়াম দাও তুমি, হ্যালাইডের জায়গায় হুম তুমি ব্রোমাইড দাও, মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড, এটা গ্রিগনান বিকারক। তুমি ব্রোমাইডের জায়গায় তুমি আয়োডাইড দাও, মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড, একটা গ্রিগনান বিকারক। তুমি এখানে হ্যাঁ ক্লোরাইড দাও, মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড, একটা গ্রিগনান বিকারক, ঠিক আছে। এখন আমরা হ্যাঁ জেনারেলটা দিয়ে শিখবো সবসময়। তো ধরো আমি RMgX, এই গ্রিগনাট বিকারকের মধ্যে কি করবো জানো, কিচ্ছু না, জাস্ট ফোটায় ফোটায় পানি দেবো, মানে ওয়াটার দেবো, দিলে হুম হুম তোমার একবারে বিক্রিয়া হয়ে যাবে। ওই যে স্যার তোমার, চেঞ্জ হলে স্যার এক্স এ চেঞ্জ হবে আর কি, যে আর হ্যাঁ এম দেখো জি দেখো এক্স এ জিনিসটা চেঞ্জ দেখো, হবে। পানি ভাঙলে হ্যাঁ কি পাবো আমরা, H+, এইচ আর প্লাস আর OH অক্সিজেন মাইনাস। স্যার, ওএস মাইনাস, হ্যাঁ। পানিকে ভাঙলে আমরা কি পাই, H+ পাই, আর হচ্ছে আর OH ওএস মাইনাস। মাইনাস পাই। এখন এই যে হুম হুম আর MgX টা দুইটা প্রান্ত হয়, বুঝছো? এই প্রান্তটা হ্যাঁ তোমার স্যার। হচ্ছে যে কি হয় বলতো, এই প্রান্তটা প্লাস হয় আর এই প্রান্তটা মাইনাস হয়। তাহলে এই হ্যাঁ মাইনাস প্রান্ত এই প্লাস কে অ্যাটাক করে কি RH, মানে কি একটা অ্যালকেন তৈরি হয়ে গেল। আর ওই হ্যাঁ স্যার। Mg ও, তারপর MgOH, MgOH, এটা কি আমাদের একটা, যাক একটা বাই প্রোডাক্ট তৈরি হলো আর কি, এটা হচ্ছে আমাদের হ্যাঁ অ্যালকেন, বুঝছো? বুঝতে পারছি ভাই, এটা হ্যাঁ হচ্ছে এই আমাদের যে অ্যালকেন। হুম 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 এই ছিল আমাদের অ্যালকেন প্রিপারেশনের সবগুলা রিয়াকশন, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আমার হ্যাঁ এই স্যার। লিঙ্কের টাইম শেষ, আমি হচ্ছে এর পরে তোমার পরের লিঙ্কে